আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ পড়তে গেলে আমাদের হেল্প লাগবে হচ্ছে ভেক্টর বিয়োগের, ওতপ্রোতভাবে একবারে সরাসরি 10 মিনিট হবে, 10 থেকে 15 মিনিট ভেক্টর বিয়োগের আলোচনা। ভেক্টর বিয়োগ পড়তে গেলে লাগবে হচ্ছে ভেক্টর যোগ। যোগ এবং বিয়োগ একসাথে তোমাকে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু মনে করে দেবো, তারপরে চলে যাবো আমরা আপেক্ষিক বেগে, কারণ ভেক্টর বিয়োগ পড়ে নিয়ে তারপর আপেক্ষিক বেগ পড়ার নিয়ম। তো চলো, ভেক্টর বিয়োগ বলতে আমরা যেটা বুঝেছি, একটু এদিকে তাকাবা, মনোযোগ, কেউ কোনো দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে না, কেউ ইটিস পিটিস করবে না, চুপচাপ থাকবা। হার্ড একটা টপিকস আমরা পড়তে যাচ্ছি এবং এটা সবাই আমরা যাতে ভেক্টর আসি তার মধ্যে মান থাকে, দিক থাকে। দুটি ভেক্টর আমরা কীভাবে যোগ করি, ভেক্টর যোগ করার দুটো প্রসেস, একটা হচ্ছে ত্রিভুজ সূত্রের মাধ্যমে ভেক্টর যোগ করতে হয়, আরেকটা হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে ভেক্টর যোগ করতে হয়। তো আপাতত আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে ভেক্টর কীভাবে যোগ করে, টেল টু টেল মেথডে। কী মেথডে? টেল টু টেল, অর্থাৎ দুটো ভেক্টরকে স্থাপন করতে হয়, প্রতিস্থাপন করতে হয়। কীভাবে? এমনভাবে রাখতে হয় ভেক্টর রাশির মান দিক ঠিক রেখে, এমনভাবে প্রতিস্থাপন বা এমনভাবে জোড়া লাগাতে হয় যাতে ভেক্টর দুটো টেল টু টেল আকারে থাকে। যেমন এটা হচ্ছে ভেক্টর এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমরা বি ভেক্টরটাকে একটু এদিকে দিই, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এই এ ভেক্টর এর টেল হচ্ছে এটা, এ ভেক্টর এটা থ্রোলে এ ভেক্টর, এ ভেক্টর টেল হচ্ছে এটা, আর বি ভেক্টর টেল হচ্ছে এইটা। এ ভেক্টর হেড হচ্ছে এটা, বি ভেক্টর হেড হচ্ছে এটা। তাহলে এ আর বি কিভাবে আছে? টেল টু টেল। তাহলে এ ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। তাহলে আলফার পরিচয় হচ্ছে এ ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ। এখন যদি এইরকম একটা বস্তুকে, ধরো একটা বস্তু, সেই বস্তুকে এইদিকে কেউ একজন টানতেছে 10 নিউটন বলে, এইদিকে কেউ একজন টানতেছে 8 নিউটন বলে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? 10 নিউটন দিকে নাকি 8 নিউটনের দিকে? এটা ডিপেন্ড করবে যে কে কত বল দিচ্ছে। বস্তুটা মাঝামাঝি দিক দিয়েও যাবে না, যাবে হচ্ছে 10-এর দিকেও যাবে না, আবার 8-এর দিকেও যাবে না, যাবে হলো 10-এর দিকে একটু ঝুঁকে, একটু ঝুঁকে, খুব বেশি না, একটু ঝুঁকে। কেন? কারণ 8 এবং 10-এর মধ্যে কম্পেয়ার করলে 10 মানটা বেশি বড় আর 8 মানটা ছোট। আর যদি 10-10 হতো তাহলে যাইতো ঠিক মাঝখান দিয়ে। তার মানে আমাদের কোথায় যাবে, কোন দিকতে যাবে এটা বোঝার জন্য আমাদের আঁকাতে হবে এখানে একটা সামান্তরিক আঁকালাম। সামান্তরিক এই কর্ণটাই হবে এটা লব্ধি। লব্ধি মানে বস্তুটা যাবে আসলে কর্ণ বরাবর এই দিক দিয়ে। সেই লব্ধির মান কত? আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর ভেক্টর এর মান কিভাবে বের করতে হয়? মান আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে মান বের করা শিখছিলাম। তাহলে আর ভেক্টরের মান কত দেখো একটু প্লিজ। আর ভেক্টর মান বোঝানোর জন্য শুধু আরও লিখতে পারি, অথবা আর এর উপর ভেক্টর চিহ্ন দিয়ে মোট দিলেও মান বোঝায়। এখানে আমি যদি কোশ্চেন করি ভেক্টর কয়টা, অ্যান্সার আসবে ভেক্টর একটা। কেন? কারণ হচ্ছে দেখো, সাপোজ এখানে রাশি কয়টা? দুইটা। আমি যদি যোগ করি রাশি কয়টা হয়? একটা। এবং তার নাম কত? 14। এখানে কি 5 আছে? না। 9 আছে? না। দুটো যোগফল আছে, যোগফলটা কত? 14। এই দুটো যখন যোগ করে একটা বানাই ফেলছি তখন ভেক্টর আছে শুধু এই একটা। এই ভেক্টরও নাই, বি ভেক্টর নাই, কারণ দুটোকে যোগ করে ফেলছি। এটা মানে হলো লব্ধি ভেক্টর, যোগ ভেক্টর। তাহলে এই এ প্লাস বি ভেক্টর কত হবে? এ ভেক্টর, শোনো এটা কি বলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা কি ভেক্টর গো? লব্ধি ভেক্টর। আর এটা নামে কি ভেক্টর? আর ভেক্টর। তাহলে এটা মানে কি? এটা মানে আর ভেক্টরের মান। এটা সমান কি হয় শিখেছিলাম, রুট ওভার এ ভেক্টর তার মানে পর স্কয়ার প্লাস বি ভেক্টর তার মানে পর স্কয়ার। আমার হাত, এটা দেখো এই হাত ডান হাত, আরেকটা তাকাও বাম হাতের দিকে। তাহলে এ ভেক্টর তার মানে পর স্কয়ার প্লাস বি ভেক্টর তার মানে পর স্কয়ার প্লাস 2 ইনটু এ ভেক্টর তার মান বি ভেক্টর তার মান cos এ ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে লব্ধির মান। যদি এই লব্ধিটা এ ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে লব্ধির দিক, সেই কোণটা যদি থিটা হয় তাহলে কিভাবে মনে রাখবো? আমি সূত্র তো মনে রাখবো, কিন্তু সূত্রটা লিখবো কিভাবে? যার সাথে থিটা কোণ তার অপোজিট ভেক্টরের মান দিয়ে শুরু করব। আর শুরুটা আমি কি দিয়ে? ট্যান থিটা দিয়ে। তাহলে আমি কি লিখবো? ট্যান থিটা সমান থিটা কোণ কার সাথে আছে? কার সাথে আছে? এর সাথে। সুরভি বি ভেক্টরের মান দে, বি ভেক্টর দে না, বি ভেক্টরের মান দে। বি ভেক্টরের মান কত? বি। এ ভেক্টর মান কত? এ। তাহলে কোনটাতে সুরভি? বি ভেক্টর মান দে। বি নো সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ আলফা। এখানে ট্যান থিটা কি? লব্ধির দিক। অ্যান্সার হচ্ছে না। কে দিক? থিটা হচ্ছে লব্ধির দিক। অতএব থিটা সমান কি বলবো? ট্যান ইনভার্স বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ আলফা। এটা হচ্ছে বি ভেক্টরের মান, আলফা হচ্ছে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে এ ভেক্টরের মান, এটা হচ্ছে বি ভেক্টরের মান, আর এটা হচ্ছে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বিষয়টা কি তোমার ক্লিয়ার? আচ্ছা, এই থিটার নাম হচ্ছে লব্ধির দিক। অর্থাৎ লব্ধিটা যতক্ষণ পর্যন্ত এ ভেক্টর তো এইদিকে, যতক্ষণ পর্যন্ত এ ভেক্টরের সাথে এরকম করে নির্দিষ্ট একটা কোণে আসে, এই কোণের মান বাড়লে লব্ধির দিক চেঞ্জ হয়। এখন লব্ধির দিক হচ্ছে এটা, কমলেও লব্ধির দিক চেঞ্জ, কিন্তু যতক্ষণ এই কোণের মান সেম থাকবে লব্ধি ততক্ষণ সেম থাকবে। এটা হচ্ছে ভেক্টর যোগ। তাহলে বলো তো দেখি, এখান থেকে এতটুকুর মান কত? মান দন্তন্য
সেটা হবে আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এ কি এ ভেক্টরের মান, বি কি বি ভেক্টরের মান, 2 সূত্রের 2 এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, আলফা এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, এখান থেকে থিটা হচ্ছে লব্ধির দিক, তাহলে থিটা কি বি ভেক্টরের মান, আলফা কি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ কি এ ভেক্টরের মান, বি কি বি ভেক্টরের মান, আলফা কি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা দেখতে যাব ভেক্টর বিয়োগ এটার সাথে। দেখো প্রথমে কে ছিল এ আর বি, তাই এই আলফার নাম দেব আগের কোণ। কি কোণ? আগের কোণ। এটা একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে পুরাতন কোণ। কি কোণ? পুরাতন। এখন আমি যদি দেখতে চাই এটা, কোনটা দেখতে চান? মনোযোগ, কোনটা দেখতে চান? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখতে চাই। তাহলে তোমার এটা কি ভেক্টর? এটা কি ভেক্টর? এটা কিন্তু একটা লব্ধি ভেক্টর। এটা কি এ আর বি কি বিয়োগ করা? অ্যান্সার হচ্ছে না। এটা কি নতুন টপিক? এটা ভেক্টর বিয়োগ। এটা কি? এটা হচ্ছে এ মাইনাস বি। তোমার কাছে মনে হতে পারে এ আর বি বুঝি বিয়োগ করা, বিয়োগ মানে এ আর বি ভেক্টর বুঝি মাঝখানে, এ আর বি ভেক্টর মাঝখানে মনে হয় বিয়োগ চিহ্ন দেওয়া। না, এটার মধ্যে যোগ চিহ্ন দেওয়া। কেমনে? দেখো, এ ভেক্টর এটা যদি আমি প্লাস দিই আর এটা যদি মাইনাস বি ভেক্টর দিই, কোন সমস্যা আছে? এটা মানে কিন্তু বাবা কি ভেক্টর? লব্ধি ভেক্টর। কার কার লব্ধি? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। এটার নাম কি ভেক্টর? লব্ধি ভেক্টর। আচ্ছা, উপরে এটা কি ভেক্টর ছিল? এটা তো লব্ধি ভেক্টর ছিল। এটা কার কার লব্ধি ছিল? এ ভেক্টর বি ভেক্টর লব্ধি ছিল। আর এটা কার কার লব্ধি? এ মাইনাস। আমি যদি এটাকে সি দেই কোনো সমস্যা নেই তো। সি ভেক্টর মানে কি? লব্ধি ভেক্টর। হোয়াট ইজ সি ভেক্টর? এ মাইনাস বি করার পর যা পাইছি সে হচ্ছে লব্ধি ভেক্টর। এটা ভেক্টর কয়টা? একটা। কে সে? সি ভেক্টর। গেল কুটিয়ারা স্যার, এদিকে ফলাফল থেকে যেটা আসছে সেটাই তো আছে। ফলাফল থেকে যেটা আসছে কার কার ফলাফল? এ আর মাইনাস বি। এটা যদি এ ভেক্টর হয়, তার পাটাকে যদি এটা এ ভেক্টর, দিস ইজ এ ভেক্টর। এ ভেক্টর কলম দিয়ে বুঝলে ভালো হচ্ছে। কলমের হেড ভেক্টর ডিরেকশন নির্দেশ করতেছে। এটা এ ভেক্টর। আমি যদি ঠিক এটাকে পাটা এখানে রেখে আমি যদি এটাকে উল্টে দেই, এটা হচ্ছে মাইনাস এ। দিস ইজ বি ভেক্টর। আমি যদি পাটাকে ঠিক রেখে উল্টে দিই, মাইনাস বি। দুইভাবে উল্টাতে পারি, জানো? আমি কে করে উল্টাতে ম্যাজিকের মতো। কিভাবে? কিভাবে? দেখো তো, পায়ের দাঁত মাথার দাঁত কি গেছে? পা। এটা এ ভেক্টর হলে এটা মাইনাস এ, এটা বি হলে এটা মাইনাস বি। আবার একে করে উল্টাতে পারি, এটাকে ঠিক রাখে এভাবে, দিস ইজ এ, দিস ইজ মাইনাস এ। হ্যাঁ, এটাকে আমি ওইভাবে উল্টাতে চাই। কিভাবে? সিম্পলি ওইটা। কিভাবে? এইভাবে। ধরো 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 ধরো, এভাবে উল্টাতে চাই। হ্যাঁ, উল্টে দেন উল্টে দেন উল্টে দেন। এইটা মাইনাস বি ভেক্টর। কি ভেক্টর? মাইনাস বি ভেক্টর। এইটা তার মান বি। মাইনাস বি ভেক্টর মান কি? বি। তাহলে এ ভেক্টরের মান এ, মাইনাস বি ভেক্টরের মান বি। স্যার এটা মাইনাস বি হবি না? না বাবা, একটুকুর মান যদি 10 হয়, একটুকুর মানও 10 মান তো। আচ্ছা স্যার, মাইনাস দেওয়া এটার মধ্যে দিকও আছে। তাহলে এটা যদি পূর্ব হয়, এটা হবে পশ্চিম। পূর্ব এবং পশ্চিমের সাথে রিলেশন করতে পারবো। এটা পূর্ব হলে মাইনাস পূর্ব ওরফে পশ্চিম। বিষয়টা বোঝা গেছে? দিকের জন্য আমরা কি দিয়েছি? মাইনাস, কিন্তু মানগত দিক থেকে কি আছে? সেম। তাহলে মাইনাস বি ভেক্টর মান কত? বি। আচ্ছা, এবার শোনো, পুরা এর নাম কি? এক সরল কোণ। কি নাম? এক সরল কোণ। তাহলে একটুকু কি হবে? একটুকু হবে হলো 180 মাইনাস আলফা। ও গো, কি গো? এ ভেক্টর তার টেইল এটা, মাইনাস বি ভেক্টর তার টেইল এটা। টেল টু টেল আকারে থাকলে তার লব্ধি যেন কেমনি বার করে? সামুদ্রিকাকে। কর্ণটা হয় তাদের লব্ধি। তাহলে এ আর মাইনাস বি না আমরা একটা সামুদ্রিক আঁকাতে চাই। ডট 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 সামুদ্রিক হচ্ছে ডট 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 চমৎকার সামুদ্রিক। এটার মাঝখান থেকে আছে এইটা। হোয়াট ইজ দিস? এটাই আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, লব্ধি ভেক্টর। এটাকে সুন্দর করতে চাই স্যার আলফা। এই আলফার আমি একটা নাম দেই। কি নাম? নতুন কোণ। নতুন কখন পাওয়া যায়? উল্টানের পর। একটা ভেক্টরকে উল্টানের পর। পুরাতন কখন পাওয়া যায়? আগে থেকেই থাকে। এটার কিছু কোন নাম দেবো কি জানো? কি নাম দেবো জানো? টেস্ট ধরানোর জন্য এটার নাম দেবো আমি পুরাতন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটার নাম দেবো আমি নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। স্টপ। কারণ আমি তো জানি যে কোনটি কি লাগবে। ওক মিশে এখানে বসে তো লাভ নেই। মিশাই বসে থাকবি, মিশাই উদয় বসে থাকবি। বাবা এদিকে একটু তাকাই, আমরা এটার মান চাই। চলো দেখে আসি, মনোযোগ। সি ভেক্টর তার মান কি 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 কি? সি ভেক্টর তার মান অথবা এ মাইনাস বি ভেক্টর তার মান সমান সমান ও রুট ওভার, আমার দিকে তাকাও, এ ভেক্টর তার মানের উপর স্কয়ার এ স্কয়ার প্লাস মাইনাস বি ভেক্টর তার মানের উপর স্কয়ার। এটা এটা আগে ছিল এটার এটা,
এখন এটা আর মাইনাস বি, তাহলে এ ভেক্টর তার মানে উপর স্কয়ার মাইনাস বি ভেক্টর তার মানে উপর স্কয়ার প্লাস 2 ইনটু এ ভেক্টর তার মান মাইনাস বি ভেক্টর তার মান cos এ ও মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। সুন্দর, পারছি স্যার। তাকাও এবার, ঝামেলা আছে না। ছোটবেলায় পড়ছো, ছোটবেলায় কি সাইন 180 মাইনাস আলফা মানে হলো, দেখো 180 মানে হচ্ছে π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 180 মানে হচ্ছে 2π/2, আর পাই মানে হলো 180। তাহলে পাইকে কিভাবে লেখা যায়? 2 ইন্টু π/2, 2 কাটে গেলে থাকলো কে? পাই। আর π/2 যদি বেজোড় হয় তাহলে সাইন হয়ে যায় কস, আর যদি জোড় হয় সাইনই থাকে, তাহলে এখানে সাইনই থাকবে। আচ্ছা, সাথে থাকবে আলফা। এবার আমি কোয়াড্রেন্ট হিসাব করবো। কোন কোয়াড্রেন্ট? দেখো 180, তার থেকে কিছু একটা বাদ হয়েছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনের মান পজিটিভ। তাহলে চিহ্ন কাকে দেখে দেবো? একে দেখে না একই দেখে? একই দেখে। চলো দেখি পারো কিনা। cos 180 মাইনাস আলফা মানে কি? এটা মানে স্যার 180 থাকলে 2π/2 আকারে আছে, cosই থাকবে, আর থাকবে কি আলফা। লাও cos আলফা লিখলাম। এখন আমি এই cos দেখে না ওই cos দেখে চিহ্ন বসাবো, এই cos দেখে। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। অল সাইন tan cos, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ বাট cos নেগেটিভ। তার মানে কথা একটা বলে নিই, তোর মাথা যদি উলট পালট করে, এটা আলফার মান ধরো 45 বা 60, কত? 60। তাহলে এটা যদি 60 হয় তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে গো? 120। তাহলে সাইন 120-এর মান যা, সাইন 60-এর মান তাই। এর মানে হচ্ছে এটা। এখানে আলফা মানে যদি আমি বসাই 60, তাহলে cos 120-এর মান যা হবে, cos 60-এর মান তাই হবে। দেখো এখানে cos 60 মানে হচ্ছে হাফ, সাথে মাইনাস আছে, তাহলে কত হবে? মাইনাস হাফ। আর এটি যদি বসাও cos 120, সেটাও আসবে মাইনাস হাফ, অর্থাৎ দুটোর মানে সেম। এইখান থেকে আমি কি লিখতে পারি? সি ভেক্টর তার মান এ মাইনাস বি ভেক্টর তার মান সমান সমান রুট আবার এ ভেক্টর তার মান উপর স্কয়ার প্লাস মাইনাস বি ভেক্টর তার মান উপর স্কয়ার প্লাস 2 ইনটু এ বি cos। এটা যদি ওই ফর্মেটে লিখি আলফা, তাহলে এটা একখান সামনে আসবে মাইনাস। হলো কি? এটাতেও এ মাইনাস বি ভেক্টরের মান বের করা যায়, এটাতেও এ মাইনাস বি ভেক্টরের মান বের করা যায়, বাট এটার নাম নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। একটু লাড্ডু ফুটুক মনের মধ্যে। এটার নাম পুরাতন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যদি কোনো ছাত্র পুরাতন কোণ ইউজ করে ভেক্টর বিয়োগের মান বের করতে চায়, যদি কোনো ছাত্র পুরাতন কোণ ইউজ করে ভেক্টর বিয়োগের মান বের করতে চায়, তাহলে যেন সে এখানে বাদ চিহ্ন দেয়। তাই আমরা পড়াই, ভেক্টর বিয়োগ পড়ার সময় পড়াই পুরাতন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ, নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যোগ। যখনই যোগ চিহ্ন দিবা ভেক্টর বিয়োগের মধ্যে, তখনই চিন্তা করবা এটা কোন কোণ, নতুন না পুরাতন। নতুন কোণ চেনা যাবে কিভাবে? উল্টানের পর। পুরাতন চেনা যাবে কিভাবে? আগে থেকেই ছিল যে কোণ। তাহলে আগে থেকে ছিল কে? আলফা। পরে উল্টানের পরে পাইছি কি? 180 মাইনাস আলফা। তাহলে এই 180 মাইনাস আলফা মানে কি? নতুন, আর ওটা মানে পুরাতন। দুটো দিয়ে কিন্তু সেম মান বাড়াবি। কে? কারণ এদের মানুষ যা cos 180 মাইনাস আলফার মান যা মাইনাস cos আলফার মানও তাই, তাহলে দুটো থেকে সেম মান বাড়াবি, আর দুটো দিয়েই আমি ভেক্টর বিয়োগের মান বসাতে পারবো। পুরাতন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ, নতুন যোগ, ভেক্টর বিয়োগ শেষ। আরেকটু কথা আছে, তাহলে মনে শেষ হবি। এই কোনখানে যদি থিটা ড্যাশ হয়, কি ড্যাশ? থিটা ড্যাশ। তাহলে ওটাকে আমি থিটা বের করছিলাম, যার সাথে থিটা কোণ ধরছিলাম, অপোজিট ভেক্টরের মান দিয়ে শুরু করছিলাম। এটি থিটা ড্যাশ, তাহলে আমি কাকে দিয়ে শুরু করবো? tan থিটা ড্যাশ সমান সমান এটি থিটা ড্যাশ ধরছি, তাহলে এর মান দিয়ে শুরু হবি বি সাইন এডে আর এডের মাঝখানে কোণ 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি cos 180 মাইনাস আলফা। এখান থেকে দুই ভাবে মান পাওয়া যায়, এই থিটা ড্যাশের মান দুই ভাবে পাওয়া যাবে। tan থিটা ড্যাশ আরেকবার পাওয়া যাবে, এর থেকে তো থিটা ড্যাশ রেখে আমি tan কে ইনভার্স করলে পাচ্ছি, আরেকবার পাওয়া যাবে। কি এটা মানে কি? উপরে তাকাও, 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, তাহলে এটা মানে কি? বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি cos। এটা যদি আলফা বসায় তাহলে এটা বসাবো মাইনাস। আবারও সেম কাহিনী। কি যদি আমি কি দেই? হোয়াট ইজ দিস? পুরাতন বাদ নতুন যোগ, কি না? নতুন বসায় কি চিহ্ন তোমার? যোগ। পুরাতন বসায় মাইনাস। এটা হলো পুরাতন, আর এটা কি? নতুন। তাহলে নতুন দিয়ে যদি আমি বার করি, এখানেও একই ঘটনা, নতুন তো যোগ, পুরাতন তো বিয়োগ, এখানেও একই ঘটনা, নতুন যোগ পুরাতন বিয়োগ।
এইটুকু তোমাকে মনে রাখতে হবে। নতুন পুরাতন বাদ বাকি প্র্যাকটিসের দায়িত্ব আমার। এটুকু তুমি একটু রিকল করো। সমস্যা হলে ভিডিওটা আপলোড দেবো গ্রুপে, ডাব্লিউ সিরিজ গ্রুপে আপলোড দেবো, ওখান থেকে তুমি একটু এটা আরেকবার রিকল করে নিবা যদি সমস্যা হয়। তাহলে লিখে নেবো না ভেক্টর বিয়োগ কোথা থেকে দেখে নেব? ভেক্টর বিয়োগ যদি ফুল দেখতে চাও তাহলে কোথা থেকে দেখে নেবো? দেখো একটু ডাব্লিউ স্যার ফিজিক্স লিখে সার্চ দেবো, সুন্দর করে এটা করলে আসবি, তার মধ্যে একটা ডাব্লু আসবি, ওটাই বুঝবা ডাব্লু স্যারের চ্যানেল। এখানে যাবো, যাই ভেক্টর প্লে লিস্টে যাবো, ভেক্টর প্লে লিস্টে যাই ভেক্টর বিয়োগখানা খুঁজবো, দেওয়া আছে ওই ভেক্টর বিয়োগটা ওখান থেকে দেখে নিয়ে আসতে হবে। এইভাবে বলা আছে। আপাতত এখানে নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কি চিহ্ন দেবো? এটি বিয়োগ থাকলে আমি যদি পুরাতন কোন ইউজ করে করতে চাই বাদ মাইনাস, আর নতুন কোন ইউজ করতে চাইলে এটি কি দেবো? প্লাস। এটা মনে রাখবা। আর এটা আমি যদি নতুন কোন এখানে বসাই প্লাস চিহ্ন দেবো, আর পুরাতন কোন বসালে এখানে মাঝখানে কি দেবো? মাইনাস। খতম। এটা হচ্ছে ভেক্টর বিয়োগ। এখন আমরা পড়তে যাবো কি? আপেক্ষিক বেগ। মূল কাহিনী ছিল আপেক্ষিক বেগ। চলো আপেক্ষিক বেগ পড়ি। আমরা পুরো পাঠটাকে মিশিয়ে দেবো, এবং তোমরা যদি নোট করতে চাও ওই যে যেখানে আমি আপলোড দেবো ওখান থেকে তোমাকে একটু দেখে নোট করতে হবে। আমরা এটা আর নোট করাবো না, আমরা শুধু একটুকুতেই রাখবো। ভেক্টর বিয়োগটা আমার একটুকু দরকার ছিল আপেক্ষিক বেগ পড়া থেকে, একটুকু আমি আলোচনা করে নিলাম। এখন উপরে টাইটেল দাও আপেক্ষিক বেগ, ইংলিশে লেখো রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বেগ ওরফে রিলেটিভ ভেলোসিটি, ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ। আমার হাতে কয়টা কলম? দুইটা। এটা চকচকে, এটা ভাঙাচুরা। দিস ইজ, আমি কাউকে প্রমোট করতেছি না, দিস ইজ হানিফ গাড়ি। চকচকে ও সুন্দর, মাঝখানে কি সুন্দর কালো, ওপরে হলুদ, শ্যামলি গাড়ি। দুটি গাড়ি আমার হাতে। এটা হানিফ, এটা হানিফ সবাই জানে উড়ে ধরে চালায়, জোরে চালায়, শ্যামলি দেখে শুনে চালায়, তাই তো। হানিফের বেগ ধরলাম 100, শ্যামলির বেগ ধরলাম 80। তোমরা লেখা যাবে না, তোমরা দর্শক। দর্শক মানে কি? গ্রাউন্ডে আসো, কোনো একটা জায়গায় বসে আসো। আচ্ছা চলো হানিফ গাড়ি আমি একটু টান দিই, দেখি দেখি তো এটা কি? শ্যামলি। এটা এর বেগ, এর সুন্দর, দেখো একটু গাড়ি যাচ্ছে। তোমরা এর বেগ কত দেখছো? এবার আমি কত দেখি দেখি তো। আমি হলাম অবজারভার। অবজারভার নিজেকে স্থির ভাবে, ভাবতে যদি কষ্ট হয়, বুঝতে যদি কষ্ট হয়, অবজারভার নিজেকে কিভাবে? স্থির ভাবে। এই অবজারভার নিজেকে কিভাবে? স্থির ভাবে। তোমরা যদি ভাবতে কষ্ট হয় তাহলে কাজ করো, ট্রেনের মধ্যে যদি কেউ উঠে থাকো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো ট্রেনে কি সুন্দর। ট্রেন কিন্তু সমবেগে চলে, কার কিন্তু বা মাইক্রো কিন্তু সমবেগে চলে না, চাইলেও চলতে পারবে না। কেন? মাঝখানে এটা রিক্সা পড়বি, একজন লোক পড়বি, এই হবি, ও কীভাবে মানে ব্রেক ধরবে, আবার এক্সেলেটর যাবে, ব্রেক ধরে এক্সেল, তখন তুমি এটা ফিল করতে পারবে না। সমবেগে কোনো কিছুর মধ্যে ঢুকতে হবে। আর ঢুকে যদি তুমি বাই চান্স একবার তাকাও জানলা দিয়ে, ট্রেনের মধ্যে ঘুমাচ্ছ, আচ্ছা ঘুম ভেঙে গেছে, ট্রেন ঝকঝক 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 করে চলছে, এই সময় কেটে জানলা দিয়ে তাকে দেখবা উমা বাইরে হাঁস মুরগি গরু ছাগল গাছপালা যা আছে সব খালি পিছনে দিয়ে দৌড়াচ্ছে, আর তুমি স্থির হয়ে বসে আছো। বিকজ অফ অবজারভার সবসময় নিজেকে কীভাবে, কারণ অবজার্ভ করতেছে কে? তুমি নিজে। তখন দেখছো কে রে, আমি না স্থির, আর আশেপাশে যা কিছু আছে সব সময় দৌড়াচ্ছে। এটাই তার কারণ। অবজারভার কোনো কিছু অবজার্ভ করতে গেলে নিজেকে কীভাবে? স্থির। এইবার আমি অবজারভার ঢুকে গেছি শ্যামলী গাড়ির মধ্যে, হানিফ গাড়ি ফলো করব। দেখো একটু, দেখো সুন্দর, দেখো ও মা ওদিকে দূরে যায়, কিন্তু এখানে ছিলাম আমি, আর এখানে ছিল হানিফ গাড়ি। হানিফ গাড়ি যখন যাচ্ছে, তুমি যখন হানিফ গাড়ি ফলো করছো, তখন তোমরা কত দেখতেছো? 100, আর একটা কত দেখছো? 80। কিন্তু তোমাদের সাপেক্ষে এই গাড়িটা যেভাবে সেপারেট হচ্ছে, মানে এর থেকে ওটি চলে যাচ্ছে, আর এই গাড়িটাও যেভাবে সেপারেট হচ্ছে, আমার সাপেক্ষে কিন্তু সেভাবে সেপারেট হচ্ছে না। কেউ হচ্ছে চলো ও মা ওদিকে দূরে যায়, আমি অবজারভার নিজেকে স্থির ভাবতেছি, আর দেখতেছো আমার থেকে দূরে চলে যাচ্ছে। কত মনে হচ্ছে? তুমি কি জানো কত বেগে দূরে চলে যাচ্ছে? কত বেগে দূরে চলে যাচ্ছে? 20 বেগে দূরে চলে যাচ্ছে। এটা যদি একশকে ধনাত্মক হয়, এটা যদি একশকে ঋণাত্মক হয়, বেগের মান 20, আর দিকটা কি একশকে ধনাত্মক দিক না ঋণাত্মক দিক? ফিল করো শ্যামলী গাড়ির মধ্যে, হানিফ গাড়ি
80 আর বেগ 100, ওই দিকে চলে যাচ্ছে না, এক্স এর কোন দিকে? ধনাত্মক। আচ্ছা আমি কোন গাড়ির মধ্যে ছিলাম? শ্যামলী। এখন যদি শ্যামলী গাড়ির মধ্যে থাকবো, ফিল অ্যাবাউট ইট, এবার কি ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? এটাকে হানি আছে কোথায়? পিছনে। আচ্ছা কি করবি? শ্যামলী গাড়ি কবি কি মানে সাইড দে। আমি কিন্তু পিছনে গিয়ে তাকে দেখছি, ও মা আবারও কাছে আসে। কি করে? কাছে আসে। আচ্ছা কত বেগে কাছে আসছে? ওই সময় দূরে যাচ্ছিল, এই সময় ধীরে ধীরে কাছে আসছে। কত বেগে? আবারও 20 বেগে। এবার কি একশোকে ধনাত্মক না ঋণাত্মক দেখি তো? নো নো, আবার অবতাপ করো। হ্যাঁ এইদিকে কাছে আসতেছে, আবারও 100 ধনাত্মক। ফিল অ্যাবাউট ইট। ও মা ওদিকে কাছে আসে, তাহলে এইদিকে আসছে, আমার কাছে আসছে। আর এই সময় কি হচ্ছিল? দূরে যাচ্ছিল, আর ওই সময় কাছে আসছে। কিন্তু দূরে যাওয়ার সময় মনে হচ্ছে 100 ধনাত্মক দিকে, আবার কাছে আসার সময় মনে হচ্ছে 100 ধনাত্মক দিকে। দুই সময় কিন্তু একই, সেম। কিন্তু আবার দেখো কাছে আসছে, আমার কাছে মনে হচ্ছে এদিকে আসছে, আর এদিকে বেগটা কি 100 ধনাত্মক, তাই না? এবার দূরে চলে যাচ্ছে, হ্যাঁ কোন অক্ষের দিকে? 100 ধনাত্মক দিকেই। তাহলে উভয় কেসে একই ঘটনা, ঘটনা উল্টে যাবে যখন আমি এই গাড়ি থেকে অবজার্ভ করবো, অর্থাৎ এই গাড়ি থেকে লাভ দিয়ে এই গাড়ি ঢুকবো। দেখি প্রথমে এটা নেবা নেই, আমি কোন গাড়ির মধ্যে? হানি হানি ব্রেক কত? 100। এটাকে শ্যামলী, দেখি শ্যামলী কিন্তু স্লো। ও মা এবার কি হচ্ছে? ওই দিকে চলে যাচ্ছে, কিন্তু তাই কাছে আমার আমি আমি অবজার্ভার, আমি নিজেকে ভাবতেছি স্থির, আর ও এদিকে চলে যাচ্ছে। কত বেগে চলে যাচ্ছে তুমি জানো? 20 বেগে। কোন দিকে? 100 নেগেটিভ দিকে। আচ্ছা উল্টে দিলে কেমন হয় দেখি তো? আমি কোন গাড়ির মধ্যে? হানি ওরে শ্যামলী, হ্যাঁ বেগ 100, এটা বেগ উমা কাছে আসে এদিকে, এদিকে মানে কি 100 এই যে দুটি গাড়ি থেকে অবজারভেশন হবে, দুটি গাড়ি থেকে বেগের মান সেম মনে হচ্ছে। কত মনে হচ্ছে? 20। একটা গাড়ি থেকে যদি 100 ধনাত্মক দিক হয়, আর একটা গাড়ি থেকে মনে হবে 100 ঋণাত্মক দিক। এই যে তুমি একটা গাড়ি সাপেক্ষে আরেকটা গাড়ি বেগ কত পাচ্ছ, এটার অরিজিনাল বেগ কত? 100, এর অরিজিনাল বেগ কত? 80। বাট একটার থেকে আরেকটাকে দেখলে কত মনে হচ্ছে? 20। ওই 20টার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে হচ্ছে একটা গাড়ির থেকে আরেকটা গাড়িতে দেখা বেগ। তবে দুটো গাড়ি কি থাকা লাগবে? চলমান। এই আপেক্ষিক বেগ কয় রকম আছে আমাদের সিলেবাসে? 2 রকম। একটা হচ্ছে 1D, একটা হচ্ছে 2D। 1D কি? এই চলে এই কোন দিকে? একটা হচ্ছে 1D আর একটা হচ্ছে 2D। 1D মানে কি? একই রাস্তার মধ্যে দুটো ক্রসিং করবি। সেটা হতে পারে এক্স অক্ষ বরাবর, হতে পারে ওয়াই বরাবর, হতে পারে জেড বরাবর। আর এক্স ওয়াই জেড তো আমি যে কোনো দিকে ধরতে পারি। এটাকে আমি জেড ধরতে পারি, এটাকে আমি ওয়াই ধরতে পারি, এটাকে আবার কি ধরতে পারি? এক্সও ধরতে পারি। তাই তো? তাই তো? তার মানে একটা অক্ষ বরাবর ঘটনা ঘটবে। আর যখন এমন হবি হানিফ যাচ্ছে এদিকে, শ্যামলী যাচ্ছে ওইদিকে, এট দ্য সেম টাইম, কোন দিকে? এটা যায় ওইদিকে, এটা যায় এদিকে, হ্যাঁ, তখন এরা এই গাড়ি থেকে ওই গাড়িতে যে বেগ দেখবো সে হচ্ছে 2D আপেক্ষিক বেগ। এই গাড়ি থেকে এই গাড়িতে বেগ দেখবো সে হচ্ছে 2D আপেক্ষিক বেগ। আর যদি একই বরাবর হয় তাহলে কি? 1D। আপাতত আমি কি বরাবো এখন এই মুহূর্তে? 1D। 1D শেষ করে কি বরাবো? 2D। চলো আপেক্ষিক বেগের কি দেখলা? একটা গাড়ি থেকে আর একটা গাড়িতে দেখা বেগ। আগে প্রথমে দেখবো সূত্র। কি লিখবো? সূত্র। কেন হচ্ছে কি সমস্যা সবই আলোচনা করবো। দেখো একটু প্রথমে লিখবো আমরা কি সূত্র লিখবো। প্রথমে আমরা সূত্র লিখবো। সূত্র কি? এটা যদি একটা গাড়ি হয় ভিএ গাড়ি, তার ভেলোসিটি, গাড়ির নাম কি? এ, তার ভেলোসিটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা অপর একটা গাড়ি, যে গাড়ির নাম হচ্ছে ভি, বি গাড়ি, তার বেগ 8 মিটার পার সেকেন্ড। এই গাড়িতে যদি অবজারভার রাখি, ই দেখিচ্ছে কাক দেখিচ্ছে? এ গাড়িকে দেখিচ্ছে। কে দেখিচ্ছে? বি। বুঝছো না কি বোঝনি? তাহলে দেখিচ্ছে কে? বি গাড়ির থেকে। কে দেখিচ্ছে? এ গাড়িতে। তার মানে বি গাড়ি থেকে এ গাড়ির দেখা বেগ। এটার মিনিং কি দেখো একটু, আপেক্ষিক বেগ মিনিং। ভেলোসিটি অফ, কেন হচ্ছে এরকম সূত্র, কি সমস্যা সবাই আলোচনা করবো ধীরে ধীরে। প্রথমে ডাইরেক্ট সূত্র, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ভি, যাই দেখবি তাই রেসপেক্ট টু, সাপেক্ষ। রেসপেক্ট টু মানে সাপেক্ষ। তাহলে এটার নাম কি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। যাই দেখবি তাই থাকবি পরে, যার বেগ দেখবি তাই থাকবি আগে। সূত্রটা কিন্তু এমন হবে, ভি এ মাইনাস ভিবি। দেখো তো একটা জিনিস দিচ্ছে আমি, ইহার নাম কি? ভেক্টর। এটা না দিলেই ভুল, দিতেই হবে।
কারণ আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর সহ। তাহলে লেখার সময় ইঙ্ক করে দিয়ে কি দেবো, কি চিহ্ন দেবো, ভেক্টর চিহ্ন দেবো। কি চিহ্ন দেবো, ভেক্টর চিহ্ন দেবো। তাহলে এটা হচ্ছে কি, ভেক্টর। তাহলে এটার নাম কি বলো, দেখো আমি লিখে দিচ্ছি। এটা কে, যে দেখতেছে। এটাকে যার দেখতেছে। এটা কি, এটার নাম কিন্তু তিন ভাবে ডাকা যায়। এক, বি এর সাপেক্ষে এ এর বেগ, অথবা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। বি এর সাপেক্ষে এর বেগ। আবার বলা যায় velocity of A as seen by B, B কে দিয়ে দেখা এর বেগ। সবই মিনিং কিন্তু সেম, সবেরই বাংলা কিন্তু বি এর সাপেক্ষে এ এর বেগ। যদি ও অবজারভার হতো, মানে ওই গাড়ি যদি অবজারভার হতো, বা ওই গাড়ির মধ্যে যা আছে তাই যদি অবজারভার হতো, তখন আমার এলে উল্টে যেত। কি হতো, ভি বি এ, কারণ এই গাড়ি থেকে দেখা হচ্ছে, যার থেকে দেখাবি সেটা পরে থাকবি। ভি বি মাইনাস বি এ, কখন, যখন এই গাড়ি থেকে দেখা হতো। আর যেহেতু এই গাড়ি থেকে দেখছি, তখন সূত্রটা হচ্ছে এমন। ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে লিখবা আপেক্ষিক বেগের সূত্র কি, এইটা। বিষয়টা কি ক্লিয়ার? ভাগ্য ভালো আরে, সূত্রটা লিখে না এখন, এটা জরুরি। তুমি দেখে নিও, প্রয়োজনে ওর থেকে ভিডিওটা তুলে নিবা। ভাই আমাকে একটু শেয়ার দেন তো, দেখা লাগলো নি, দিয়ে নিবা। এই তুমি ভিডিওটা তোমার মোবাইলে একটু রেখে দিও, ভিডিওটা অন্তত আপেক্ষিক ভিডিওটা, কারণ বিশাল বড় টপিক্স, এরপরে ছাতা বৃষ্টি হাবি যাবি এমন অনেক কিছু আছে, তুমি একটু রেখে দিও তোমার কাছে ভিডিওটা, যা যা চাবি ওর একটু শেয়ার করে দিয়ে দিও। হ্যাঁ, ওক দিও না, ও দেরি করে আসছে, ওক দিও না। এদিকে তাকাও। হ্যাঁ, আমরা যদি দেখতে চাই, দেখি তো আসলে বেগ কত মনে হওয়ার কথা। কোন গাড়ি থেকে দেখা হচ্ছে, এই গাড়িতে বেগ দেখা হচ্ছে। আচ্ছা, কত মনে হওয়ার কথা তোমরা কি বুঝতে পারছো? দিস ইজ হানিফের সাথে তুলনা করো, এটা শ্যামলের সাথে তুলনা করো, কত মনে হবি, 2। কিন্তু প্রশ্ন হচ্ছে এক্সকে ধনাত্মক না ঋণাত্মক, সেটা তো দেখা যাচ্ছে। চলো দিকে আসি। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি সমান সমান ভি এ মাইনাস ভি বি। মনোযোগ, এইবার ভেলোসিটি অফ এ কত, 6 মাইনাস ভেলোসিটি অফ বি কত, 8 মাইনাস 2। মানে আসলে কে, ওই যে ভেক্টর দিছে, ওই জন্য এর মধ্যে মানও আছে, দিকও আছে। মান কত, 2। দিক কি, এক্স অক্ষের নেগেটিভ। যদি আমি ধরি যে গাড়িটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, গেল, কোনো সমস্যা? অনেকে আবার এটাকে এইভাবে তোমাকে বুঝাতে পারে কি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ভি এ, ওই কিন্তু সূত্র কিন্তু এটা কিন্তু সূত্র, ভি এ মাইনাস ভি বি। হ্যাঁ, কেউ বলবি ইঙ্কে করে কবি, দেখো এ বাবু ইঙ্কে বলবে, হ্যাঁ এটা কার বেগ, এ গাড়ির বেগ কত বলো তো দেখি, 6। কোন অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক, তাহলে নাম দেবো 6i ক্যাপ। এটা কোন দিকে বাবা, সূত্রের মাইনাস। এটা কোন দিকে বাবা, এক্স অক্ষের ধনাত্মক, কত দেবো, 8। হ্যাঁ, আই ক্যাপ। ফলাফল থাকলো -2i ক্যাপ। এদিকে কি এটা লেখা যায় না, 2 ইন্টু -i ক্যাপ। আর -i ক্যাপ মানে এক্স অক্ষের ঋণাত্মক। অনেকে এভাবে বুঝতে পারে, আমি ওটার মধ্যে আসলে দিক ইনক্লুড করছি, এটার মধ্যে দিক ইনক্লুড করছি। তাই বলছিলাম ওটা যান না সরে, ওটা সরলেই কিন্তু শেষ। তুমি যদি বাই চান্স পরীক্ষা লেখো ভি এ বি ভি মাইনাস বিবি, ওই সার যদি ঘাটতেরা হয়, তাহলে ওই সূত্র ভুল লেগছে, এক মাকে কি দেওয়া উচিত না, কারণ তার মিনিং আছে। এটা ভেক্টর সহ লিখতে হয়। হ্যাঁ, ছাড়া যাবে না। এটা হচ্ছে মূল কাহিনী। এটা কিতে বুঝালাম, দুইবারে কিতে বুঝালাম, সূত্র দিয়ে। এবার আমরা বুঝবো চিত্র দিয়ে। সাবধান, একটু আমার দিকে তাকাই হোক। ভেলোসিটি অফ এ এদিকে কত, 6 মিটার পার সেকেন্ড। বলো তো এটা ভেলোসিটি মান। আর যদি একে ভেক্টর রূপ দিতে চাই, তাহলে ভি এ ভেক্টর সমান 6i ক্যাপ, তাই দেবো না? হ্যাঁ, এটা কি বাবা, ভেলোসিটি অফ বি, এটা কত, 8 মিটার পার সেকেন্ড, তাই তো? এটা কিন্তু যদি ভেক্টর রূপ দেই, তাহলে কিন্তু লিখবো ভি বি ভেক্টর সমান 8i ক্যাপ। আচ্ছা, অবজারভার কোথায় আছে, বলো অবজারভার কোথায় আছে, বি গাড়ি। এটা হচ্ছে ভি গাড়ি, কত, 8 মিটার পার সেকেন্ড। অবজারভার কোথায় আছে, বলো অবজারভার কোথায় আছে, কোন গাড়িতে, বি গাড়িতে। এই গাড়িতে আছে অবজারভার।
অবজারভার নিজেকে কি ভাবে? আস্তে। অবজারভার নিজেকে কি ভাবে? স্থির ভাবে, তাই তো? যেহেতু অবজারভার নিজেকে স্থিরভাবে চিন্তা করে, একে স্থির করে দেবো কেমনে? আর উল্টা দিকে একটা বেগ দেবো। কত বেগ দেবেন? 8 বেগ দেবো। কি বেগ দেবেন? 8। কত? 8। কোন দিকে দিছি? বিপরীত দিকে। বিপরীত দিকে যে তুমি বেগ দিছো তার চিহ্ন কি আছে? কোনো চিহ্ন? সাথে দেব মাইনাস। আসলে আসলে মাইনাস যে দিছি দিকের জন্য, এটা যদি ধনাত্মক হয় এটা কি হবে? ঋণাত্মক। এর মধ্যে দিক ইনক্লুড করার চেষ্টা করছি আর কি। তাছাড়া মান কোনোদিন নেগেটিভ হয়? তাহলে নেগেটিভ চিহ্ন দিছি কেন? বোঝা লাগবে তোমার। কি যে বোঝানোর জন্য? দিক বোঝানোর জন্য। গুড। এই যখন দিলা কাকে উল্টাইছো? অবজারভারে। তাই তো উল্টাইছো কেন? কারণ অবজারভারকে স্থির করে দিচ্ছ। দেখো তো এটা দিয়ে কাটে গেলে অবজারভার কি হয়ে যায়? এই সময় আর কোনো সূত্র বসান যাবি না। এই কনসেপ্ট থেকে যদি তুমি ম্যাথ করো তখন কি করা লাগবে? ভি কে দেখিচ্ছে? এর বেগ কে দেখিচ্ছে? বি। এটা সমান লেখা লাগবে এইভাবে, এডে আর এডে সরাসরি যোগ, নো সূত্র, সরাসরি যোগ। কত? 6 - 8 = -2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে চিত্রের কনসেপ্ট। কার কনসেপ্ট? চিত্রের কনসেপ্ট। আর ওটা কার কনসেপ্ট? সূত্রের কনসেপ্ট। চিত্র আর সূত্র যেন এক না হয়, হলে কি হবে? ইনকে হবে। দেখো, হ্যাঁ না চিত্র লিখছ কি বাচ্চারা, আমি কিন্তু দেখতে যাবো এবং সেখানে কিন্তু 2-4 জনের পাবো প্রত্যেক বেশি পাই, তোমাদেরও পাবো। ইনকে করে দেখো ভি এ বি। হ্যাঁ দেখো কি কি ভুল করো? ভি এ মাইনাস ভি বি। মন খারাপ করো না, এমনিতেই ভঙ্গি করতেছি। এটি এর মান দেখো কি লিখছে? 6 -8, মানে চিত্র আর সূত্র মিক্স করে দিছে দিয়ে টকাবিও এখন কিন্তু না 14। হ্যাঁ হ্যাঁ হওয়ার কথা -2 হয়ে গেছে। কি করছে ভুলটা? চিত্র আর সূত্র মিলমিশ করছে। অনেকে এখন আরেকবার দেখো, এরকম যাবি না, এটার মধ্যে কি ভুল হলো? চিত্র আর সূত্র মিক্সড হলো। স্যার দুটো না শিখা এটা শেখা যায় না? না, কেউ কোনো বই সলভ করছে, কোনো ম্যাথ চিত্র দিয়ে, কোনো বই সলভ করছে, কোনো ম্যাথ সূত্র দিয়ে। আমার এক ছাত্র যদি সেলু স্যার বই পড়তে যায়, আর এক ছাত্র যদি ইসাক স্যারের বই পড়তে যায়, দুইজনে দুই কনসেপ্টে মারামারি লাগবে না। আমি সবই শিখামো, তাতে বুঝুক বুঝলেও ভালো, না বুঝলে আরো ভালো, কিন্তু শিখার লাগবে আমার সব। মূল কথা ছেড়ে এখন শোনো, চিত্র সূত্র মিক্সড করার ফলে কি হচ্ছে? আবার কেউ ইনকে করবি, দেখো বুঝতে চিন্তা করবি কি করলে এটা যোগ করা লাগে, তাই না? হ্যাঁ, আবার তার আধ্যাত্মিক কনসেপ্ট দেখো, এ বি ভেক্টর। আচ্ছা, এটা ভি এ যোগ করা লাগে প্লাস বি বি। এই তো কোনো সার দিয়ে যোগ করে দিবি। এবার করলো কি ভি এ তাকায় 6, এবার করলো প্লাস বি বি -8। হ্যাঁ অ্যান্সার কিন্তু ঠিকই মিলেছে। এক্ষেত্রে আমি বলবো হলো না। কে কোনটায় ভুল হলো? কারণ ওই বাসার যায় আজ থেকে 1 মাস পর এই আপেক্ষিক বেগের কনসেপ্ট ভুলে, তখন এটার দিকে একবার তাকাবি, আবার এটার দিকে একবার তাকাবি, তাকে চিন্তা করবি কোনটা অরিজিনাল সূত্র কোনটা ডুপ্লিকেট। বুঝছি না তো? এটার মধ্যে মাইনাস দেওয়ার মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করবি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এটুকু তাহলে প্লাস দেবো কখন, মাইনাস দেবো কখন? 1 মাস পরে ঘটনা ঘটবি, আপাতত ঘটবি না, 1 মাস পরে ঘটনা ঘটবি। তাই ঘটনা ঘটতেই দেবো না। কি কমো ইনকে লিখলেই ভুল। তাহলে কি করা লাগিচ্ছে আমার? খালি সরাসরি কি বার করতে বলছে সেটা লাগবো। বার করতে বলছে ভি এ বি, বার করতে বলছে ভেক্টর, এটা বার করতে বলছে। তখন সরাসরি এডে আর উল্টা নম্বর যা পাবো তাকে সরাসরি যোগ, কোনো কিছু লিখতে যাবো না। 6 যোগ -8 ওরফে -2। আমি কম ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। সরাসরি যোগ, যাতে চিত্র আর সূত্র মিলমিক্স না হয়। তাহলে সূত্র লেখার সময় এরকম সুন্দর করে সূত্র লাগবো, আর চিত্র দেওয়ার সময় আমি কি করবো বাবা? সুন্দর করে এরকম করবো। বুঝে আসছে বিষয়টা কি ক্লিয়ার? চলো আর একটু বিষয়টা একটু দেখি। দাঁড়াও, ওয়েট, কোনো কিছু লেখা যাবে না। কথাটা আমি প্রত্যেকদিন বলতে পারবো না। কি 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 বলতে পারবেন না? শোনো স্যার, 1 আর 1 বাদ দেওয়া লাগে কে? কি করা লাগে কে? একই দিকে থাকলে বাদ দেওয়া লাগে কে? চলো তো দেখে আসি কেন বাদ দিতে হয়। চলো দেখো, কিন্তু এটা কি বিএ, তাই তো? মান কত? আরে ভাই বিএ ভেক্টর মান কত? 6। হোয়াট ইজ দিস? ভিবি ভেক্টর মান কত? 8। আপেক্ষিক বেগের কনসেপ্টটা কি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যদি অবজারভার এটা হয়, অবজারভার যদি এটা হয়, তাহলে এটা তো যাই দেখবি তাই পরে, আর যাই দেখবি তাই আগে। এটা মানে কি? ভি এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, তাই তো? এই যে বিয়োগ চলে যাচ্ছে, মাঝখানে দুটো ভেক্টর মাঝখানে বিয়োগ চলে যাচ্ছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভি এ প্লাস মাইনাস ভিবি। ও মা,
ভিবিটাকে উল্টে দাও, ধরো উ উ ই আ, দিস ইজ মাইনাস ভিবি ভেক্টর। মান কত এটা 8 ধরছিলাম, এরকম কত কি 8, মানগত দিক থেকে দূরে তো কি স্যার তুই মাইনাস দিছেন। আরে ভাই ওটা বারবার বলার চেষ্টা করছি, দিক সহ দিছি, দিক সহ দিছি, বারবার বলার চেষ্টা করছি, বুঝাচ্ছে তো? আচ্ছা দেখি তো কেমন হয়। এটার মান কত? ভেলোসিটি অফ এ বি ভেক্টর, তার মান ও রুট ওভার, কারা কারা পারবি কও দেখি, না হলে আমি কান্দে ফেলাবো, মানে কান্দে ফেলাবো। কারা কারা পারবি? কি পুরাতন কোণ কত? নো নো, আন্দাজ অ্যান্সার করা যাবে না। পুরাতন কোণ কত, মানে উল্টানের আগে কোণ কত ছিল? অবশ্যই 0, কারণ দূরে ভেক্টর কি দিকে ছিল? একই দিকে। ভাই কোন থাকে দিকের মাঝখানে? দূরে পূর্ব পূর্ব বা পশ্চিম পশ্চিম, তার মাঝখানে কোণ কত? 0 ডিগ্রি। তার মানে এই দূরে ভেক্টর মাঝখানে কোণ কত? 0। 0-র নাম কি? নতুন পুরাতন? পুরাতন। আর উল্টানের পর কি পাওয়া যায়? নতুন। তাহলে উল্টাছি এডে আর এডে উল্টাছি, তাহলে এডে আর ওদের মধ্যবর্তী কোণ কত? ওটার নাম কি? নতুন। উল্টানের পরে নতুন, আর আগে থেকে থাকে গুড 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 গুড। আমি এখন ডিপেন্ড অন আমার উপরে ডিপেন্ড করবি আমি নতুন কোণ ইউজ করবো না পুরাতন করবো। পুরাতন কোণ ইউজ করলে বাদ, নতুন কোণ ইউজ করলে যোগ। তারপর চলো দেখি ভেলোসিটি অফ এ এর মান আমি রেখে দিচ্ছি একটু, কত? 6। এর মান কত? 8 মিটার পার সেকেন্ড, তাই তো? চলো একটু লিখে দিচ্ছি। তাহলে আমরা কি দেবো? ভি এ ভেক্টর তার মানে উপর স্কয়ার, তারপরে কত বড় স্কয়ার? 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু কজ। এটা কি দিছি রে? প্লাস নতুনটা যোগ 180, চিনতে হবে। মুখ করে 0 দিলে অঙ্ক ভুল। যদি বাই চান্স যদি মাইনাস দেই তাহলে ওটি দেবো 0। দুটো থেকে অ্যান্সার সেম। ও গো কজ 180 মানে -1 কত? -1 কত? -1। তাহলে ফলাফল কি হচ্ছে? রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাই তো? এটি হচ্ছে কি মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 8, তাই না? এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সূত্র পড়লো না? তার মানে এটা কি হলো? জটিলতা এড়ানোর জন্য 8 বড়টা দেখো সামনে মাইনাস 6, তারপর কি দেবো? স্কয়ার। কে এটা কি বের হচ্ছে? মান। এটি নেগেটিভ রাখলে হবি, মান সর্বদা কি আসবি? পজিটিভ। হ্যাঁ, তাহলে এটা রুট ধরে কাটা, ফলাফল কত হলো? 2। ও স্যার কি ভুল হয়েছে তো? কোথায়? এটি দেখেন -2 ছিল। আরে বোকা, এটি কি সহজ ছিল, এটার গুরুত্ব বুঝাচ্ছি। এটা মানে এর মধ্যে মান দিক দুটো আছে, আর তাই দিছিলাম। এটাতে কি আসতেছে? শুধু এই জন্য কি আছে? শুধু মান আছে 2, কিন্তু আমি এবার বলো তো দিক কি হবে? এ এ এ এ দিক কোথায় আছে? দিক কোথায় আছে? এ এ দিক কোথায় আছে? দিক কোথায় আছে? দিক কোথায় আছে? এটার মাঝখানে দিক আছে, এটার মাঝখানে দিক আছে। তাহলে ভিএ কোন দিকে? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? এই দিকে। ভিবি কোন দিকে? ওই দিকে। মাইনাস ভিবি কোন দিকে? ভাই মাইনাস ভিবি এদিকে না, আর এটা কি? তাই না? এটা বড়, এটা ছোট, তাহলে দিকটা কার দিকে থাকবি? বড়টার দিকে। আর বড়টার দিক মানে এক্স অক্ষের নেগেটিভ। এই যেটা মান, আর দিক হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ। কি বাড়ালো? মান। আর দিকটা হিসেব করো কি হবে? দেখো এদিকে কি একজন 10 নিউটন বল দিচ্ছে, এদিকে 8 নিউটন বল দিচ্ছে, ফলাফল কি 2। কোন দিকে? বড়র দিকে। এদিকে 10, তাহলে বড় দিক হলে তার মানে কি মান কত? 2। আর দিক কি? এক্স অক্ষের নেগেটিভ। কি একজন এদিকে 8 বল দিচ্ছে, এদিকে 10 দিচ্ছে, তাহলে এখান থেকে ফলাফল কত হবে? টানাটানির ফলে 2। কোন দিকে? ওই দিকে। এক্স অক্ষের ধনাত্মক না ঋণাত্মক? এই যে ধনাত্মকের দিকে। তার মানে এটা বড়, এটা আর এটা লব্ধি। এটা এই লব্ধির দিক কোনটা? এটা আর এটার মাঝখানে। বিবি কি? বিয়ে কি? ওইটা। আর এটা কি? এইটা। এই দুটোর মধ্যে বড় কোনটা? বিবি। বিবি তাহলে এইদিকে আমাদের দিক হবে। বিষয়টা কি বুঝছো? আচ্ছা, তাহলে এটাই আমি তোমাকে বললাম ভিএ আর মাইনাস ভিবি, এটা আমি তোমাকে বললাম। তাহলে এটা কি বার হলো? মান। এটা কি আছে ভিতরে? ভিতরে কি আছে দেখো তো। এটি 2 কেমনি পাইছি জানো? 8 - 6। কখনো কিন্তু এখানে এই কাজ করা যাবে না। 6 - 8 টেনে জোর করে 2 নিয়ে আসা যাবে না, কারণ এটা কি মান। মান সর্বদা কি হয়? পজিটিভ, ধনাত্মক। মান সর্বদা কি হয়? ধনাত্মক। বিষয়টা কি বোঝা গেছে বাবা? বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এটা আমি তোমাকে বললাম এটাই। আচ্ছা বলো তো দেখি, তোমরা কি বলতে পারবা যদি যদি বিপরীত দিক হয় তখন কি করবা? বিপরীত দিক হলে এটা আমার ব্যাখ্যা না দিই কোনটা? অবজারভার এটা হলে কি হবে? আর ঘটনাটা কি করবি? উল্টোটা। আর উল্টোটা করবি, তাই তো কথা ছিল। অবজারভার কোনটা হলে?
এটা যদি হয়, তাই না? কিন্তু এটা নিয়ে একটু তোমরা একটু ভাবো তো, দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। আমরা এটা মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিলাম, এটা নিয়ে একটু ভাবো তো গো। এটা গাড়ি যাচ্ছে এই দিক, এটার নাম হচ্ছে ভিএ ভেক্টর, তার মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর একটা গাড়ি যাচ্ছে এই দিক, এই দিক, এটার নাম ভিবি, কি ভিবি ভেক্টর। এইটা কি ভেক্টর? ভিবি। মান কত? 6 মিটার পার সেকেন্ড। এই গাড়িতে আছে অবজারভার, এটা কি বাবা? অবজারভার। এখন আমি কি লিখবো কি সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করবো? তাহলে দেখিচ্ছে কে? এ। কাকে দেখিচ্ছে? বি। তাহলে এ বি কে দেখিচ্ছে, তখন আমি কি লিখবো? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ বি এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ, এর মানে তো তাই, এর সাপেক্ষে বি এর বেগ। এটা সূত্র লিখতে চাই, ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, ভেক্টর চিহ্ন দিতে হবে। বি এর মান কত বলো, বলো। ভেলোসিটি অফ বি কত? হয়নি, ভেক্টর উপরে দেওয়া আছে -6 -8, অ্যান্সার -14 মিটার পার সেকেন্ড। নেগেটিভ আসলো কে? এক্স অক্ষের নেগেটিভ, এক্স অক্ষের ঋণাত্মক, নেগেটিভ। দেখো আমি কিন্তু কখনো এটি লিখিনি ভিবি মাইনাস ভিএ। ভিবি যদি লিখতাম তাহলে তুমি শুধু কি বসাতে চেষ্টা করতা? 6। কিন্তু আমি কি দিছি উপরে? ভেক্টর, যাতে 6 না লেখো, দিক সহজাতে লেখো। তাহলে এটা কি ঋণাত্মক দিক বুঝাচ্ছে না? আর এটা কি বুঝাচ্ছে? ধনাত্মক। আচ্ছা স্যার, কি এটাকে এভাবে অবজার্ভ করলে তো হয় কি? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তোমার যদি কনফিউশন হয় তাহলে ওই ভাষায় চেষ্টা করবা। ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, ভেক্টর সহ লিখতে চাই, তাহলে ভেলোসিটি অফ বি এই দিকে, ভেক্টর সহ লিখতে চাই -6 আই ক্যাপ, নো কনফিউশন, মাইনাস ভেলোসিটি অফ এ, এটা কত? 8 আই ক্যাপ মাইনাস 14 আই ক্যাপ, 14 মাইনাস আই ক্যাপ, এক্স অক্ষের নেগেটিভ। তোমার যদি ওখানে বিন্দু মাত্র কনফিউশন হয়, রাইট, দিক সহ লেখো, আইজেকে এখানে লেখো, কোনো কনফিউশন হওয়ার কোনো চান্সই নাই। কেউ কেউ এইভাবে লেখে, কেউ কেউ এইভাবে লেখে। সূত্র দিয়ে কীভাবে চিন্তা করো, চিত্র দিয়ে কীভাবে চিন্তা করবো, চিত্র দিয়ে কীভাবে চিন্তা করবো, এখানে চিন্তা করবো, চিত্র দিয়ে কি দিয়ে, এখানে চিন্তা করবো, চিত্র দিয়ে। তাহলে চিত্র আর সূত্র কি করে যাবি না? এক করা কিন্তু যাবি না। চলো, এটা কত গো? দেখো, চিত্র সূত্র এক করে যাবি না। এটা কত গো? 8 মিটার পার সেকেন্ড। নাম কি? ভিএ ভেক্টর, তাই তো। এটা কি গো? ভিবি ভেক্টর। এটা ভিবি ভেক্টর, মান কত? 6 মিটার পার সেকেন্ড। অবজারভার কোথায়? এটাতে, তাই না? কি চাই আমি? আমি চাই ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা চাই স্যার। তাহলে কে দেখিচ্ছে? এ। ওকে স্থির করে দাও, তার মানে উল্টা দিকে একটা বেগ দাও, তাহলে ও এটা কাটে দেয়, কি হয়ে যাবে? স্থির দিলাম, উত্তর দিকে বেগ, উল্টা দিকে বেগ দিছি স্যার, কই 8 মিটার পার সেকেন্ড দিলে হবি না, মাইনাস কে? কারণ উল্টা যে তুমি যে উল্টাইছো, ভেক্টর চিহ্ন সহ উল্টাইছি, উল্টানোর পর এটার এটা সরাসরি কি করে দেবো? যোগ। তাহলে এটার যোগ করলে হচ্ছে -8। এটা মাইনাস দেওয়া লাগবে, ওটা কি সহ লিখতেছি? ভেক্টর সহ, ওটা কি দেওয়া লাগবে? মাইনাস। তাহলে ওই কত? -6 সমান -14 মিটার পার সেকেন্ড। ওটাও মাইনাস, এটা তো আগে থেকে মাইনাস, চিহ্ন সহ আগে থেকে কি মাইনাস, ভেক্টর রূপ সহ, ভেক্টর রূপ। তাহলে এটা কি ভেক্টর? -VA ভেক্টর। এটা কি? ভিবি, তবে ভিবি কোন দিকে? উল্টা দিকে, তাহলে মাইনাস। এটাই সহ লিখলাম। এটা কি দিয়ে করলাম? চিত্র দিয়ে। আর এটা কি দিয়ে করলাম? সূত্র দিয়ে। উল্টা দিয়ে সরাসরি যোগ, উল্টা দিয়ে সরাসরি যোগ। বিষয়টা বুঝছো? আচ্ছা, এটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিক ওইভাবে রূপ দিই তাহলে দেখতে কেমন লাগবে? যোগ কেন হচ্ছে? একটু দেখি তো। এটা কি গো? তাকাও, এটা কি গো? ভিএ ভেক্টর, মান কত? 8 মিটার পার সেকেন্ড। তাক। ভিএ ভেক্টর মান কত? ভিএ। এটা কি গো? বি ভেক্টর, তাই না? এটা আর এটা কি? বিপরীত। সামনে কি দেবো? মাইনাস। তো এর মান কত? বিবি। আচ্ছা, উল্টার পর মাইনাস দেবো নি, এটা ইঙ্কে রাখলাম। তাহলে এটার নাম কি? বি ভেক্টর। এটার নাম কি? ভি ভেক্টর। ভি ভেক্টর মান কত?
ভি এ ভেক্টর মান কত, ভিবি ভেক্টর মান কত, ভিবি। আচ্ছা, এবার অবজারভার কোথায়, এতে। প্যাস বাজাবা যত তত শিখবা, টেনশন নাই। এতে, তাই তো আমরা কি চাই, ভেলোসিটি অফ, দেখি চেকে, বি উইথ রেসপেক্ট টু এ, এটা চাই না? এটা মানে কি, ভিবি মাইনাস ভি এ। তুমি কি একটু খেয়াল করে দেখছো কার সামনে মাইনাস যাচ্ছে? তুমি কি খেয়াল করে দেখছো কার সামনে মাইনাস যাচ্ছে? ভিবি মাইনাস প্লাস মাইনাস ভি এ, এটা রেডি তো একই কথা। কার সামনে মাইনাস যাচ্ছে তুমি কি দেখছো? এর সামনে মাইনাস যাচ্ছে। অবজারভার উল্টে গেছে কিন্তু, কেন? অবজারভারকে স্থির করার জন্য। কি করার জন্য? স্থির করার জন্য। অটো উল্টে গেছে কিন্তু, দেখো খেয়াল করে দেখো। আচ্ছা, যদি দিলামই, এর বলো তো বাবা এর মান কত, এর মান কত? ভি বি এ ভেক্টর তার মান সমান রুট ওভার ভি ভেক্টর তার মানে উপর স্কয়ার, ভিবি প্লাস ভি ভেক্টর তার মানে উপর স্কয়ার প্লাস 2 ইনটু ভিবি ভি এ কজ কার মধ্যবর্তী কোণ, কার মধ্যবর্তী কোণ কি চিহ্ন দিছি? প্লাস, তার মানে কি নতুন, নতুন। দাঁড়াও 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 দাঁড়াও, হয়নি এখনো হয়নি, নতুন বার করে লাগছে। ভিবি কোনটা? এটা। ভিএ কোনটা? এটা, তাই না? এর সামনে কি দেওয়া, তাহলে এটা কি হবে? মাইনাস বি ভেক্টর মান বিএ। তাহলে এবার খেয়াল করো, খেয়াল করো, এটা আর এটার মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে যদি 0 দেই, সেই 0 কি, সেই 0 কি নতুন না পুরাতন? ভাই কোন সময় চিন্তা করছো? উল্টানোর পর এটা উল্টাছি, ডট ডটটা উল্টাইছি, তাহলে উল্টানোর পর এটাও যেদিক এটাও সেদিক, কোন কত ডিগ্রি? 0। তাহলে যদি আমি 0 দেই তাহলে কি কোণ হলো? নতুন। আর যদি আমি আগে কাটটা চিন্তা করি, এটা আর এটা আগে কোনটা ছিল? এই কালো আর এই কালো, মাঝখানে কোণ কত? এটি যদি আমি 180 দেই তাহলে এখানে অবশ্যই দেবো মাইনাস, পুরাতনে মাইনাস। আর যদি আমি এটা আর এটা দেই, এটা কিন্তু নতুন, উল্টানোর পর, তাহলে এটি কত দেবো? 0। আর তখন এটি কি দেবো? প্লাস। দুইতে ফলাফল কিন্তু সেম আসবে। এবার থেকে ফলাফল কি আসে খেয়াল করো, এবার খেয়াল করো। রুট ওভার ও কজের মান কত? 1। তাহলে থাকলো কি ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভিবি প্লাস ভিবি ভিএ কজের মান কত? 1। তাহলে থাকলো কি রুট ওভার ভিবি প্লাস ভিএ, তারপরে স্কোয়ার, এটাতে কাটলাম ভিবি প্লাস ভিএ। আর ওটি কি আসছিল? মাইনাস। কেন? একই দিক ছিল। এটা কি আছে, তাই না? ও গো ভিবির মান কত গো? ভিবির মান কত? ওটাতে বসাও। ভিবির মান কত? 8। না না 8। মান 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 এটা মান কত? 6। ফলাফল 14। ভাই দূরে তো যোগ করা, উলুট পাল্ট বলতে সমস্যা নাই, দূরে তো যোগ করা, বুঝে নাও। এটা আমি কি লিখছি? বি এ মনে হয় এটা এ, আর ওটা কি বি, সমস্যা তো নাই। 6 এটা 8, শোন কত হলো? 14। এটা কি বেরোলো? শুধুমাত্র কি বেরোলো? এবার আমরা ভেক্টর দেখতে চাই, কার মধ্যে আছে দেখে আসি। এই ভেক্টরটা কার মধ্যে? ভিবি আর মাইনাস ভি এ। ভিবি কোনটা? এটা। মাইনাস ভি কোনটা? ওটা। এই দূরে কি দিক? একই দিক না? একই দিক না? তাহলে লব্ধিটাও কোন দিকে থাকবে? ওটার মাঝখানে, তাই না? তাহলে লব্ধিটা কোন দিকে? এক্স অক্ষের নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এই যে এক্স অক্ষের নেগেটিভ, এক্স অক্ষের নেগেটিভ বোঝানোর জন্য আমার সামনে কি দিবা? কার? মাইনাস। তো মানুষ সামনে না, খালি এখানে দিক লেখার সময় কি লিখবো? এক্স অক্ষের নেগেটিভ, এটা লিখবো। কখনোই কিন্তু তার সামনে কি দেবো না? মাইনাস দেবো না, কারণ এটাতে কি বোঝাচ্ছে? যে মর দেওয়া আছে, কি বোঝাচ্ছে? মান বোঝাচ্ছে। তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করলাম? সে শুনছো, বুঝছো? একই দিক হলে যদি আপেক্ষিক বেগের মান বের করতে চাও, বিয়োগ করবা। বিপরীত দিক হলে যদি আপেক্ষিক বেগের মান দেখতে চাও, তাহলে কি করবা? যোগ করবা। কেন কেন কেন? বাস্তবের সাথে খেয়াল করে দেখছো? এটাকে শ্যামলী, এটাকে অপোজিট দিকে আসলে আমি স্থির ভাববো আর চিন্তা করবো, ওমা ওমা খুব দ্রুত আসিছে, এটা কত? 100। এটা কত? কিন্তু আমি দেখবো কত, ও কত বেগে আসছে, আমি নিজেকে স্থির ভাবে ও মা না হুড়ুর করে আসতেছে 180। এই জন্য এদিক হলে কি হয়? যোগ। আর যদি এদিকে হয় তাহলে কি হয়? আমি জেনেতে থাকি না কেন? আমি এবার এবার কার মধ্যে? আমি শ্যামলী। এবার ওই দিক থেকে আসছে ভাই, বিপরীত দিক থেকে। তো এটা তো বিপরীত রে ভাই, এটা এদিক এটা এদিক, বিপরীত। বিপরীত দিকে আসছে কি মনে হবে? দেখো হানি কি হয়ে আসছে, দূরে কিন্তু যাবি, দূরে এটা এদিক যাবি, দেখো
কিন্তু আমি ভাবলাম আমি স্থির, ও সরসর করে আসতেছে, দ্রুত আসতেছে। তাহলে আমার এই গাড়ি থেকেও কত মনে নেবে? 180। এই গাড়ি থেকেও কত মনে নেবে? 180। তবে এই গাড়িতে কি মনে হচ্ছে দেখো তো, দেখি দেখি সামনে থেকে কি মনে হচ্ছে। যদি আসে দেখো আমি ওইদিক যাবো আর ওই দিকে আসবি, খুব দ্রুত কাছে আসছে, এক্স অক্ষের ধনাত্মক। আর এর থেকে আমি কি মনে দেখি এই গাড়ি লোকজন কি ভাববে, এইদিকে এক্স অক্ষের নেগেটিভ। কিন্তু দুই ক্ষেত্রে লাগবে কি, এই গাড়ি থেকেও 180, ওই গাড়িতেও 180। একটা থেকে মনে হবে এক্স ধনাত্মক দিক, আর থেকে মনে হবে এক্স অক্ষের ঋণাত্মক দিক। এই তো পার্থক্য। বিষয়গুলো কি তোমরা বুঝতে পারছো? স্থির কে কে এখন তো চলিচ্ছে তো দুইজনেই, একটাও তো স্থির নাই। চলতে চলতে একটা থেকে আরেকটা গাড়ি বেগ দেখাকে বলা হয় আপেক্ষিক বেগ, স্থির থাকে তো না, দুইজনই তো চলিচ্ছে। কিন্তু অবজারভার যায় তাই নিজেকে ভাবতেছে কি স্থির, আমি স্থির। আসলে কি সে স্থির? তোমার কি দেখতেছো তারাকে স্থির দেখতেছো না? যখন সে নিজে অবজারভার হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে থেকে, তখন নিজেকে ভাবতেছে কি স্থির। কিন্তু সে কিন্তু আসলে কি স্থির নয়। ওই যে ট্রেনের মধ্যে ভাবতেছে স্থির, কিন্তু গাছপালা দৌড়াচ্ছে, কিন্তু সে কি আসলে স্থির না? অবজারভার সর্বদা নিজেকে কি ভাবে কি স্থির, কিন্তু আসলে কি অন্যজনের সাপেক্ষে সে কি স্থির না, গ্রাউন্ডের সাপেক্ষে সে স্থির নয়। বুঝছো নাকি বোঝনি? আজকে টুটি ধরা ঠিক হবে না। বুঝছো নাকি বোঝনি? কমন সেন্সে বলো তো দেখি, কমন সেন্স থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন করি, দেখি পারো কিনা। কমন সেন্স থেকে, কমন সেন্স কারা কারা পারিত দেখেছিল? আমার তো বোর্ড মোশনের টাইম নাই গো। খুব সাবধানের সাথে ডিল করবা বিষয়টা। একটা গাড়ি, বাস এদিকে বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা একটা গাড়ি, ট্রাক, এটা কি স্যার ভিবি, এটা কি স্যার ভিটি, ট্রাক। কমন সেন্স দিয়ে ভাবো কিছুক্ষণ, কমন সেন্স দিয়ে কিছুক্ষণ ভাববো। এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কমন সেন্স দিয়ে ভাবো তো, এটা যখন অবজারভার থাকবে সেই অবজারভার কি ভাববে? এও যাবি এও যাবি, এ যাবি 6 বেগে, ওই যাবি 4 বেগে, কি মনে হবে? ওই গাড়ি কি দূরে যাচ্ছে না কাছে আসছে? হ্যাঁ, কারণ এর বেগ 6 ওর বেগ 4, তাই না? কত মনে হবে? 2, কারণ একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে মান কি সমস্যা আছে? ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু মান কি? ওই বাস বাস দূরে মনে করে ফাইট করছিল। এবার কে কাক দেখিচ্ছে দেখি। ভেলোসিটি অফ কার বেগ দেখতেছে? কে দেখতেছে? বি দেখতেছে। বাস কার বেগ দেখতেছে? মান কি বেগ। ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু বাস, ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সমান সমান। ভেলোসিটি অফ মান কি কত জানি না, জানি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের সাপেক্ষে জানি। দেখি চলো কোথা থেকে? ট্রাকের থেকে, কারণ গ্রাউন্ডের সাপেক্ষে জানি, বাইর করে আনবি। চলো, ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু ট্রাক, এটা মানে হচ্ছে ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেক্টর ভেক্টর ভেক্টর, তাই তো? এটার মান কত? 2। দেখো দেখো এটার মান কত ভাই? গতিবিদ্যা লাগবি ভাই, আমি শিখাই। আর যার কাছ থেকে যার কাছ থেকে শিখাই লাগবি। এটি কি হচ্ছে? ধরে ধরে আমি ভুল করছি, তুমি শিখছো, তুমি ভুল করছো, আমি শিখেছি, এইভাবে হচ্ছে তো। এটাই তোমার লাভ। এতে যতই বলো সাইডে দেন হবি না, লাগবেই লাগবেই। এটা কত? উইথ মান কি মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আছে নাকি? আছে। ওটি তো দরকার নেই তো সময়টি। ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রাক, ট্রাকের বেগ কত? ভেলোসিটি অফ ট্রাক 4। এমরানো ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এমরানো 2 + 4 6। আহা, মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 6 মাইনাস ভেক্টর 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 ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 6। লাফাবানা লাফাবানা, লাফালেই সমস্যা। তোমরা লাফ মারিচ্ছে, আমরা এখন লাফ মারিচ্ছে, মারলেই সমস্যা। এটা করে দিয়ে দেওয়া লাগবে, তারপরে বাড়ি যাওয়া। ও স্যার এটা 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 দেখো একটু, এটা 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 করে দিয়ে যাও। ভেলোসিটি অফ এটা মানে বাস, তাহলে ভি বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা করতে যাও। এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 না 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা কিন্তু বাসের সাপেক্ষে দেয়। এবার এটা দিলাম এই
মাইন্ড দেখো একটু, এটাকে 10 তাহলে ভেলোসিটি অফ 10 এদিকে দেই কত 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে তো? তাহলে ভেলোসিটি অফ 10 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভেক্টর এটা কেউ কি বলতে পারবা? ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তার ভেক্টর রূপ কেমন হবে? ভেক্টর রূপ +10 অথবা দেবো 10 আই ক্যাপ, অথবা দেবো 10 জটিলতা আরবের চালে। কেউ কি বলতে পারবা? এটা ভেক্টর রূপ। কেউ কি বলতে পারবা? ভেলোসিটি অফ টি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা কত হবে? ইয়েস -20 মিটার পার সেকেন্ড। এরপরে এটা কি? দেখো এরপর এটা কি? এবার উদয় হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। ওর বেগ কত দেখিচ্ছে? অর্থাৎ আমি কি চাই? ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু বাস। এটা কি দেওয়া? এটা কোটি থেকে দেওয়া। ওই যে উপরে যে দৌড়াচ্ছে কে দেখিচ্ছে? টাকের থেকে। তার মানে এটা কি দেওয়া? ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু ট্রাক। এটা তো দেওয়া, তাই তো দেওয়া? হ্যাঁ, এটাই দেওয়া। এটা মান কত? একসঙ্গে ধনাত্মক দিকে কিন্তু। তার মান কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ভেক্টর রূপ, এটা ভেক্টর রূপ, এটা ভেক্টর কত হবে? -20। এটা ভেক্টর রূপ হচ্ছে এটা। বার করো, এর থেকে ওর বেগ কত দেখিচ্ছে? বার করো, চিন্তা করো। কমন সেন্স কে বলে দেখে আসে? কমন সেন্স কে পারবি? দেখি কমন সেন্স কে দেখিচ্ছে? কই দেখিচ্ছে? দেখো কমন সেন্স লাগবে আগে কমন সেন্স কে দেখিচ্ছে? আচ্ছা, বাস আর বেগ কত দেখিচ্ছে? গুরু কিন্তু স্থির ভাবিচ্ছে। তার মানে একটা অক দিছে, তাহলে অক দেখিচ্ছে কত বেগে আসছে? 30। আরে ভাই 20 তো আছে, এটা দিচ্ছে কত বেগে আসছে? 30। আর উনি ভাগিচ্ছে কোন দিকে? উল্টা দিকে। তাহলে ওটা কত দিচ্ছে? 26। কত? 26। বুঝছে না? বোঝনি ভাই? তো এদিকে আসছে ভাই, একটা অঙ্ক দিছে, তাহলে কত হলো? 30। ওই দিকে দৌড়চ্ছে, তাহলে কত দিকে? 26। কোন দিকে? ওইদিকে না এদিকে? ওইদিকে না এদিকে? ভাই এটা তো এদিকে আসছে, কি দেখছে? এদিকে আসতে দেখছে না? আর উনিও ওইদিকে যাচ্ছে, কিন্তু বানু কি ওইদিকে যাচ্ছে নাকি? এর সবাই বানু কোন দিকে আসছে? এইদিকে। কত বেগে? 26। অ্যান্সার -26। চেক ইট। কে দেখিচ্ছে? কাক দেখতে যাচ্ছে এর মধ্যে থেকে? অবজারভার কাক দেখতে যাচ্ছে? মান কি? তাহলে ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু বাস ভেক্টর। ভেলোসিটি অফ মান কি মাইনাস ভেলোসিটি অফ বাস। এটা তো আজকের কথা ছিল। এটা গ্রাউন্ড মানে মাটির থেকে দেখা। এই যে 10 দেখিচ্ছ, এটা কোথায় দেখিচ্ছে? কে দেখিচ্ছ? তোমরা দেখিচ্ছ। কত? 10। তোমরা এর থেকে ট্রাকের বেগ কত দেখিচ্ছ? তাহলে এই গ্রাউন্ডের সাপেক্ষে না 20। আর এই বেগটা কোথা থেকে দেখা আছে? ট্রাক বা ট্রেন যেটা বলো তার মধ্যে দেখা হচ্ছে না? তাহলে এটার নাম কি? ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু ট্রাক। চলো, এটা মানে কি? এটা চলো দেখো, এটার মান কত বলো? কত? জানা নাই? তাহলে এবার বলো এটার মান কত? 10। এটা বসানো যাচ্ছে নাকি? এটা সমস্যা হচ্ছে না? এটা মনে যাচ্ছে ও ভেক্টর। হ্যাঁ, বসাচ্ছি। চলো ওগো, এখন তাহলে আমার দরকার কি? এটা দরকার না? তাহলে এটা ভাঙে ফেলি। ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু ট্রাক ভেক্টর, তাই তো? এটা মানে ভেলোসিটি অফ মান কি মাইনাস ভেলোসিটি অফ ট্রাক গ্রাউন্ড। ক্লিয়ার? হ্যাঁ, এটা কি গো? মান কি কত? অর্থ ধরো নাতে থাক। মান কি কত? কোটি। ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড গো, এটা তো বের করে লাগবি। এটা কত? 4। কোন দিকে? ওইদিকে না? ধরো তো না, তো 4। এটা কত? ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস এটা কত গো? টাকের সাপেক্ষে কত? 30। এটা তো সূত্রের মাইনাস, তাহলে কত হবে? ভাই এটা তো সূত্রের মাইনাস, তাহলে কত হবে? -20। তাহলে কত হলো? প্লাস। ওটাই বসে এসে কবি ভাই, মাইনাস। তাহলে ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে? -26 না 24। এটা কি? প্লাস। এবার আসলে হবে মাইনাস। ভুল করো, দাঁড়াও। এটা এই পাশে নিচ্ছি, মাইনাস হচ্ছে 4 - 20। এটা উল্টো পাল্টা করে হবে। চলো। ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড -16 মাইনাস ভেলোসিটি অফ, তাই তো? দেখি পজিটিভ নেগেটিভ? পজিটিভ। এই যে কথা ছিল
ওটাও আসবি না না সমস্যা নাই হবে হবে